आपके सर पर छती आपकी पीढ़ियों की नींव है। कल की नींव आज रखनी थी। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাইভে এসে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রোহিত শর্মা। দর্শক, বাংলাদেশ ক্রিকেট এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, আন্তর্জাতিক অঙ্গনে মুখ থুবড়ে পড়া, সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই বিপর্যয়ের জন্য দায়ী কে? সবকিছুর সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা দিয়ে। নিরাপত্তা শঙ্কার কথা বলে আইপিএল থেকে বাদ পড়েন মুস্তাফিজ। এরপর সেই নিরাপত্তা ইস্যুকেই সামনে এনে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ চায় নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। আইসিসি দীর্ঘ আলোচনা চালালেও শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে পারেনি। বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন না হওয়ায়, নিরাপত্তা শঙ্কা দূর না হওয়ায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের পরই ক্রিকেট বিশ্বে শুরু হয় তুমুল বিতর্ক, পক্ষে বিপক্ষে মতামত। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা, বিদেশি বিশ্লেষকরা, আন্তর্জাতিক তারকারা একজনের পর একজন নিজ নিজ মতামত দিতে থাকেন। আর ঠিক তখনই সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি আসে রোহিত শর্মার মুখ থেকে। ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা নিজের ভেরিফাইড প্ল্যাটফর্মে লাইভে এসে সরাসরি কথা বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে। লাইভে রোহিত শর্মা বলেন, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বর্তমান বিসিবি নেতৃত্ব। তিনি সরাসরি নাম উল্লেখ করে বলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি তুলনামূলক ছোট বিষয়কে বড় করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেননি। রোহিত শর্মা আরও বলেন, এই সিদ্ধান্তের কারণে আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটে একটি অন্ধকার অধ্যায় নেমে আসতে পারে। তার মতে এই বিপর্যয়ের দায় বর্তমান বোর্ডের সিদ্ধান্তের সঙ্গেই জড়িত। লাইভে রোহিত শর্মা আরও গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, আমি নিশ্চিত নই, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট মহলে এমন কথাও শোনা যাচ্ছে বাংলাদেশ যেন বিশ্বকাপে না খেলেই এমন পরিকল্পনা আগে থেকেই ছিল। রোহিত শর্মা জোর দিয়ে বলেন, এই বিষয়গুলো পরিষ্কার করা খুব জরুরি, নইলে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে। রোহিত শর্মার এই মন্তব্যের পর বাংলাদেশে শুরু হয় তুমুল আলোচনা। বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় ঝড়। অনেকে বলছেন, রোহিত শর্মার মতো একজন কিংবদন্তি এমন কথা বললে বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না। দর্শক, এটা এখন আর শুধু একটি বিশ্বকাপের গল্প নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। রোহিত শর্মার এই লাইভ বক্তব্য বাংলাদেশ ক্রিকেটকে দাঁড় করিয়েছে সবচেয়ে বড় আত্মসমালোচনার মুখোমুখি। ভুল সিদ্ধান্ত কার? ক্ষতির দায় কে নেবে? বাংলাদেশ ক্রিকেট কি ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ ক্রিকেট।